ধরুন আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আছেন, আর এই মিউচুয়াল ফান্ড থেকে গত 3 বছরে অ্যাভারেজ 10% সিএজিআর হারে রিটার্ন দিয়েছে। কিন্তু এই ফান্ডের পারফরমেন্সে আপনি খুশি নন, কারণ মিউচুয়াল ফান্ডের অ্যাপ খুলে দেখলেন অন্য একটা ফান্ড সেটা 14% সিএজিআর হারে রিটার্ন দিয়েছে গত 3 বছরেতে। তখন আপনার মাথায় প্রথম প্রশ্ন কি আসবে যে আমি এই ফান্ডটাকে নিয়ে পড়ে আছি কেন? এর থেকে তো ভালো হতো যে ফান্ডটা 14% রিটার্ন দিয়েছে সেটাতে ইনভেস্ট করলে। তো আপনি কি করলেন? যে ফান্ডটা বেশি রিটার্ন দিয়েছে সেই ফান্ডটাতে ইনভেস্ট করলেন আর আপনার আগের ফান্ডটা বিক্রি করে দিলেন। এইবার কিছুদিন পর দেখা গেল যে ফান্ডটাকে আপনি ভেবেছিলেন খুব ভালো রিটার্ন দেবে তার পারফরমেন্স কিন্তু আর আগের মতো হচ্ছে না। যে ফান্ডটাকে দেখে আপনি এত ইমপ্রেসড হয়েছিলেন তার পারফরমেন্স কিন্তু এখন আর আগের মতো নেই। এ সময় আপনি দেখছেন যে অন্য আরেকটা ফান্ড ভালো পারফর্ম করছে, বা এটাও হতে পারে যে আপনি প্রথমে যে ফান্ডটা রেখেছিলেন সেটা ভালো পারফর্ম করছে। তো এই অবস্থাতে আপনি কি করবেন? আপনি কি আবার ফান্ড বদলাবেন? একটু থামুন। আপনার মনে যদি এইরকম কিছু ভাবনা এসে থাকে, বা যদি এমন হয় যে আপনার ফান্ডটা ভালো পারফর্ম করছে না বলে আপনি সেটা বিক্রি করে অন্য একটা ফান্ডের কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা দেখুন।